মেয়ে বিয়ে দিয়া তো আমরা অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখন এই ঋণ আমরা শোধ করব কেমনে? আমিও তো সেই কথাই ভাবছি। যে টাকা আমি ইনকাম করি তা দিয়া তো আমরা ঋণ শোধ করতে পারবো না। এখন তাইলে আমরা কি করব? টাকাওয়ালারা যেভাবে আমাদেরকে প্যারা দিতেছে, ঋণ শোধ না করে তো কোনো উপায় নাই। এত টাকা তাইলে কই পাবো? কি করব বুঝতেছি না। বাপদাদার দিনের জমিও নাই যে জমি বিক্রি কইরা টাকা শোধ করে দিব। ভাগ্যটা এতই খারাপ যে এই কপালে আর কোনো দিনে সুখ হইল না। হ, তুমি ঠিক কথাই বলছ। টাকা টাকা করতে করতে হয়তো আমার একদিন মরে যাব। আচ্ছা, আমি কি একবার ভাইজানের কাছে কিছু টাকা ধার চাইতে পারি? শোনো, যারা তোমার ঠিক মতো দেখাশোনা করে না, তোমার কি মনে হয় তারা তোমারে টাকা দিয়ে সাহায্য করব? মনে হয় না ওরা তোমারে টাকা দিব। দিব কি না জানি না, তো চাইতে তো কোনো অসুবিধা নাই। আমি তাইলে ভাইজানের সাথে একবার কথা বলি, দেখি কিছু টাকা পাই কি না। আমি যদি মরেও যাই কোনো দিনও বলবো না তোমার বাপের বাড়ি থেকে টাকা আনো। এবার তোমার যা ভালো মনে হয় তা করো। কি রে পাখি, তুই কখন আসলি? আর তোর মুখটা এমনি শুকনা লাগতাছে কেন? কি হয়েছে তোর? ভাইজান, পান্নারে বিয়া দিয়া আমার অনেক বড় বিপদে পড়ে গেছি। যদি 50,000 টাকা ধার দিতা তাইলে খুব উপকার হইতো। সবার অপমানের হাত থেকে একটু বাঁচতাম। তোমার মাইয়া বিয়া দিয়া তুমি ঋণে পড়ছ, তার জন্য সেই ঋণ কি আমাদের শোধ করতে হইব? ভাবি, আমি তো তোমাদের কাছে ধার চাইছি মাত্র, টাকাটা তো আমরা একেবারে চাই নাই। তোমাদেরকে আমার চিনা আছে, ধার নেওয়ার নাম কইরা যে আর ফেরত দিবা না সেই কথা ভালোই জানা আছে। সি ভাবি সি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলা? কতই আমরা না খাইয়া থাকি, কই কোনদিন তো তোমাদের কাছে আমরা একটা কেউ চাই না। কি কোনদিন কইতে পারবা আমরা তোমাদের কাছে কিছু চাইছি? চাও নাই, তা ঠিক আছে, তো চাইতে কতক্ষণ? এখন ঠেকায় পড়ছো না? একবার দিয়া অভ্যাস করলে বারবার চাইতে আসবা, সবই আমরা বুঝি। হ ভাবি, এতক্ষণে আমি বুঝছি আমার ভুল হয়ে গেছে। পারলে আমারে মাফ করে দিও। তোমাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। তোর বাবির কথায় রাগ করিস না। তুই তো জানস যা বেতন পাই তোর বাবি খরচ করে ফেলায়, 1 টাকাও সেভ করে না। তাইলে তোরে টাকা পয়সা দিব কিভাবে বল? হ ভাইজান, যাদের বেতন বেশি তাদের কিন্তু আবার খরচ বেশি। শুধু শুধু তোমাদের কষ্ট দিয়া গেলাম। কোনদিন যদি মনে পড়ে গরিবের বাড়িতে যাইও। ভালো থাকো সবাই। কি ব্যাপার, মন খারাপ কেন? টাকা না পাইলে না পাইবা, এতে মন খারাপ করার কি আছে? আরে ভাইজান, আপনি আবার কখন আসলেন? ভাইজান, তুমি আবার কখন আসলা? এত কষ্ট কইরা তুমি আইছো কেন? কি কোনো সমস্যা? আমি টাকা নিয়ে আইছি। তোর বাবির সামনে টাকা চাইতে গেছস কেন? তুই তো ওরে ভালো করে চিনস, ওই কেমন প্রকৃতির। না ভাইজান, আমার কোনো টাকা চাই না। তুমি যে দিবা বলছো এতে আমি খুশি। তুমি টাকা ফেরত নিয়ে যাও। এই বোকার মতো কথা বলস কেন? আমি কি বুঝি না? কেন টাকাটা নিবি না? এটা তোর বাপের বাড়ির টাকা,
তোর বাবির বাপের বাড়ির টাকা না, 1 লাখ টাকা আছে, সব শোধ করে দে। আরো কিছু টাকা দিব, একটা ফলের দোকান দিয়া দিস, তাইলে আর অভাব থাকবো না। আচ্ছা ভাইজান, ভাবি জানলে তো তোমার সাথে ঝগড়া করব। শুধু শুধু সংসারে অশান্তি করো না। আমি তোরে টাকা দিব, তোর বাবি জানবো কেমনে? পাগলি বই না আমার, হতাশ হইস না। দুঃখ সারা জীবন কারোর থাকে না। আমি তোর বাইতো, বাইর উপরে ভরসা রাখিস। কোনো কিছু লাগলে সাথে সাথে ফোনে জানাইবি কিন্তু। ও, তোর বাবির সামনে কিছু বলবি না, সময় পাইলে আবার আসবো। ভালো থাকিস। তারপর পাখির দুঃখের দিনে ভাই এসে পাশে দাঁড়াইলে পাখির দুঃখের দিন শেষ হলে আবার সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। মা, তুমি নাকি আমারে ডাকছিলা? আমি যে তারিনের ব্যাপারে কথা বলছিলাম, তুমি কি বাবারে জানাইছিলা? হ, কথা বলছিলাম তো, কিন্তু তোর বাবারে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। তোর বাবা বলছে আত্মীয়তা নাকি সমানে সমানে হয়। বাবা তো সব সময় সাইলেন্ট বেশি বুঝে। বাবার এই অভ্যাসটা আমার একদমই ভালো লাগে না। এটা তো তোর বাবার পুরানো ইতিহাস। ভালো লাগুক আর না লাগুক, তোর বাবার কথার বাহিরে কোনো কাজ করা চলবো না। আমিও তোমারে জানাইয়া রাখি, বাবার সব কথা কিন্তু আমি মানতে পারবো না। আমার একটা মন আছে, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। তোর আর বাপ ছেলের জ্বালা হয়তো আমার একদিন মইরা যাইতে হইব, নয়তো দেশান্তরী হওয়া লাগবো। দেশান্তরে দেশান্তরে আমি বুঝি না। তুমি কেমনে বাবারে ম্যানেজ করবা সেই চিন্তা তুমি করবা। বাবার জন্য আমি কারোর সাথে বেমানি করতে পারবো না। আমি কিচ্ছু জানি না। আমারে বেশি জ্বালাইলে সুজা বাপের বাড়ি চলে যাব, বুলো এই বাড়িতে আর ফিরে আসবো না। তুমি কেমন মা হইছো যে নিজের ছেলেরে কন্ট্রোল করতে পারো না? তুমি আসলে মা নামের কেলেঙ্কারি। একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার ছেলে তোমার মতো বদমেজাজের হইছে, সেজন্য ওরে আমি কন্ট্রোল করতে পারি না। ঠিকঠাক করে কথা বলো। তুমি কি জানো তুমি কার সামনে কথা বলতাছ? নেক্সট টাইম কথা বলার সময় মুখটারে একটু সামলাইয়া কথা বলল। সব সময় মুখটা সামলাইয়া কথা বলি দেখা আজকে আমার ছেলে আমার কথা শুনেও না, মানেও না। তুমি আমারে কি বুঝাইতে চাইতাছ? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? এখানে না বুঝার কি আছে? তুমি যদি ছেলের সামনে আমার সম্মান দেখাইয়া কথা বলতা, দেখতা ছেলেও আমার সম্মান দেখাইতো আর আমার কথা শুনে চলতো। বুঝছি, আমার আর বুঝাইয়া বলা লাগবো না। তোমার ছেলেরে বইলা দিবা আমি যার তার বাড়িতে যাই না। ওই নিজের বিয়ে যেন নিজে করে ফেলে। তুমি এটা কি বললা? তাসিন আমার একমাত্র ছেলে, তার বিয়েটা কি আমরা দুমদাম করে দিব না? তুমি পাগল নাকি? অজপাড়া গায়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে ডাকডুল পিটিয়ে আমার ইজ্জত নষ্ট করব নাকি? কি ব্যাপার, তোমার আমি যখনই ডাকি তখনই তুমি কাজে ব্যস্ত থাকো। এই সংসারে এত কাজ কিসের আমি একটু শুনি। বারে, সংসারে কি আবার কাজের অভাব আছে নাকি? হিসাব দিতে গেলে সারাদিনও তো শেষ হবে না। এত কাজের মেয়ে কাজের ছেলে থাকতে তুমি কেন কাজ করবা তা তো আমি বুঝলাম না। তুমি কি আমার সাথে মজা করতেছ? নিজে সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে মরি, কই কোনদিন তো কোনো কাজের মেয়ের বালাই দেখলাম না। আচ্ছা, আসল কথা বলো তো, আমারও তো কোনো দিন
বাজারে যাই না, তাইলে বাজার সাজার করে কে? ঘরে বাইরে সব কাজ তো আমি করি, আমার আবার কাজে সাহায্য করব কে? তুমি থাকো, আমি আসতেছি। কি গো মা, আমি এসব কি শুনছি? বাড়ির বউ বাজার করতে যায় আর আমি জানি না? তার মানে বাবা ওরে ছেলের বউ না, কাজের মেয়ে হিসাবে স্বীকৃতি দিছে। এই জন্য এ বাড়িতে কোনো কাজের মেয়ে নাই। হ, তুই যা শুনছস সবই সত্যি শুনছস। তোর বউ আসার পর সবাইরে বিদায় করে দিছে, সব কাজ তোর বউ করে। খুব ভালো কথা আমারে শোনাইছ। তুমি মা হইয়া এত বড় একটা ব্যাপার সিক্রেট করলা, কাজটা মোটেও ঠিক করলা না। যে বাড়িতে আমার বউর কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। মা, তোমরা নিজেদের খেয়াল রাখো, আমাকে আটকানোর চেষ্টা করো না। আমি তোর আটকাবো না, আমিও চাই তুই বউ নিয়া আলাদা থাক। যেখানে থাকিস নিজের খেয়াল রাখিস, পারলে মাঝে মাঝে ফোনে কথা বলিস। তারপর তাসিন বুক ভরা কষ্ট নিয়ে তার বউকে সাথে নিয়ে এ বাড়ি ছেড়ে একেবারে চলে যায়। চাচি, আপনি নাকি আমারে খুঁজছিলেন, কি কিছু বলবেন নাকি? যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমারে আবার এক জায়গায় যাইতে হইব। এত তাড়াহুড়া করলে তো কথা বলা যায় না। আগে বস, আমি চা করে নিয়ে আসি। চা খাইতে খাইতে আমরা কথা বলি। না গো চাচি, আমার চা খাওয়ার সময় নাই। আপনি তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ, না ধরেইলে আমার সংসার চলে না। কি বলবেন একটু তাড়াতাড়ি বইলা ফেলান। শুন, মাহিনের জন্য একটা ভালো মেয়ে লাগবে। মেয়ের বাপের বাড়ি থেকে একটা সুতোও লাগবো না। তো মেয়েটা যেন দেখতে শুনতে ভালো হয়, সেদিকে একটু খেয়াল রাখিস। চাচি, আমারে আপনি দায়িত্ব দিছেন না, শুধু দেখে রাখেন মাহিনের জন্য কেমন ভালো মেয়ে এক নিমিষে জোগাড় করে ফেলি। তোর উপর আমার ভরসা আছে, তাই তো আমি এত বড় দায়িত্বটা তোরে দিছি। আপাতত আমার জানা একটা ভালো মেয়ে আছে, দেখাশোনা সব দিক দিয়া ভালো। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তাইলে তো আরো ভালো। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাহিনের বিয়াটা যেন হইয়া যায়। মেয়ের বাবা মারে জানাইয়া দিস কাল আমরা আসতেছি। কি রে মাহিন, এতদিন হইয়া গেল, তুই তো আমার কিছু জানাইলি না যে মেয়ে কি তোর পছন্দ হইল নাকি পছন্দ হইল না? যে কোনো একটা কি আমারে জানানোর দরকার ছিল না? মেয়ে আমার মেলা পছন্দ হইছে, কিন্তু আমার মা কেন যে এই মেয়ের পছন্দ করতেছে না তা আমি বুঝতেছি না। তোর মায়ের এক মেয়ে পছন্দ হয়েছে না, দেখে কি হয়েছে? দুনিয়াত কি আর কোনো মেয়ে নাই? আরে বেকেল, আর কোনো মেয়ে থাকবো না কেন? মেয়ের কি কোনো অভাব আছে নাকি? কিন্তু এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অন্য কোনো মেয়ে দেখতে আমার মন চাইতেছে না। তোর কথারও লজিক আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়া কোনো কিছু করা তো ঠিক না। তা তো আমি জানি, সেই জন্য তো আমি কিছু বলছি না। তাই আমি বলি কি, তুই একটা কাজ কর, মায়ের সাথে কথা বললা একটু জান ওই মেয়েরে কেন মা পছন্দ করে না। আরে গাদা, তুই একটা কাজ কর, আমারে না পাঠাইয়া তুই তোর মার সাথে সরাসরি কথা বল, সে অনেক ভালো। তোর কথাটা একেবারে মন্দ না, সাহস করিয়া একবার কথা বলে ফেলি, তারপর না হয় যা করার করব। তোর কথাই রইল, আমার মেলা কাজ পড়ে রইছে, এখন তাইলে বাড়ি চল। আর তোর মা কি বলে
আমারে জানাইবি। কি ব্যাপার মাহিন, কখন থেকে দেখতাছি পাইচারি করতাছস? কি হয়েছে তোর? কি কিছু বলবি নাকি? তোমার তো আবার রাগ বেশি, সেই জন্য তো বয়ে অনেক কিছু বলতে পারি না। তো তুমি পারমিশন দিলে কিছু কথা বলবো। তোর মনে যত কথা থাকে তুই বলে ফেল। আজকে তোর কোনো কথায় আমি রাগ করব না। আচ্ছা মা, ওই মেয়েটারে কেন তুমি পছন্দ করো না, তাকে আমি একবার জানতে পারি? আমি খবর পাইছি মেয়ে নাকি পাতা জগুরি। এলাকার এমন কেউ নাই যে তার সাথে মেয়ে ঝগড়া করে নাই। জানি শুনে এমন মেয়ে রে আমার ছেলের বউ বানাইতে পারি না। মা, আমার কাছে মনে হইতাছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র, কারণ মেয়ের চেহারা দেখা মনে হইল না মেয়ের স্বভাব যে এত খারাপ। না জানি না, এত বিশ্বাস করা ঠিক না। কথাই বলে না, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। মা, এভাবে মুখস্থ কথা বললে তো হইব না। না জানে কারো সম্পর্কে কোনো ভুল মন্তব্য করা ঠিক না। তুই তো কথাটা খারাপ বলস নাই, আমি তো আসলে এভাবে চিন্তা করি নাই। যা, মেয়ে খারাপ হোক আর ভালো হোক, এই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। কি আমি ঠিক বলছি তো? আমার জানা মতে আমার মা কোনো দিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। আশা করি এবারও কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তুমি যা ভাবছ তাই সঠিক। তারপর মাইনের সাথে বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।